বন্ধুরা, ব্লগ উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে জানাই প্রথমে হচ্ছে গুড মর্নিং। এখন বাজে প্রায় হচ্ছে 4:45। আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। উঠে ঘর ফর ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘর পুছে বাসি বিছনাটা পরিষ্কার করে স্নান করেছি, করে এখন রেডি হব হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো এত সকাল সকাল স্নান করে তো বেশ ভালোই লাগছে, খুব ফ্রেশ লাগছে। আর তার সাথে হচ্ছে দেখো আলতা পরা আমার হয়ে গেছে, এই দেখো আলতা পরা হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে এই যে নতুন কাপড়টা পরে, এই কাপড়টা পরবো, পরে হচ্ছে যাব হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন বাজে দেখো হচ্ছে 4:45 আর বাইরে হচ্ছে পুরো অন্ধকার। দেখো বাইরেটা পুরোটাই অন্ধকার। মা এখন স্নান করতে চলে গেছে আর এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে। আমি তৈরি হয়ে তারপর হচ্ছে ছেলেকে ডাকবো, কারণ আমার একটু তৈরি হতে সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিট, ততক্ষণে ওর একটু ঘুমানো হয়ে যাবে। তো এখন চলো রেডি হই। আর আমি তো মন্দিরে ব্লগ করার জন্য তো ফোনটা নিয়ে যেতে পারবো না, তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ছেলে, আমি তো রন্ডি খাটাতেই ব্যস্ত থাকবো মাকে পুজো দেওয়ার জন্য। আর ওদিকে ছেলের কাছে ফোন দিতে না ভরসা পাচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। বাই চান্স যদি বাচ্চা মানুষ ফোনটা যদি হারিয়ে ফেলে, আর ওদিকে মায়ের কাছে থাকবে হচ্ছে পুজোর ডালা, সেই জন্য ফোনটা আমি বাড়িতেই রেখে যাব। আর বাকি তোমাদের সাথে আমি বাড়ি এসে শেয়ার করব আমার যে অভিজ্ঞতাটা। মানে আমি ফার্স্ট টাইম হচ্ছে রন্ডি খাচ্ছি মায়ের কাছে, তো আমার কীরকম কোনো সমস্যা হয়েছে কিনা, আশা করি মায়ের আশীর্বাদে কোনো সমস্যা হওয়ার কথা না, তবুও আমি তোমাদের এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। চলো দেখতে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো আবার আসছি নেক্সট কোনো পার্টে। বন্ধুরা, এখন পুজো দিয়ে চলে এসেছি। আর পুজো দিয়ে এসে আমরা তো প্রায় 6:45-র মধ্যে ঢুকে গেছি বাড়িতে। আর তারপরে 7টা থেকে ছেলের টিউশন ছিল। তো আমার ছেলে বলছে, মা 7টার মধ্যে যখন বাড়ি ফিরে এসেছি তাহলে টিউশনটা অফ করে লাভ নেই, তো চলে যাই এখন হচ্ছে মিসের কাছে পড়তে, বরঞ্চ একটা পড়া মিস যাবে না। তো সেই মতো আমার ছেলে এখন যেরকম ডেলিকার ছাতু খেয়ে চলে যাচ্ছে হচ্ছে পড়তে। তা আমি বললাম, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা, তোর যদি শরীর ভালো থাকে তুই যা, আর যদি একটু দুর্বল লাগে, একটু ঘুম পায়, তাহলে ছেড়ে দে, এই বেলাটা ঘুমা, ওই বেলা বরঞ্চ টিউশনে যাবি। তো আমার ছেলে একদমই টিউশনটা কামাই করতে চাইলো না। তো বললো, না আমি শরীর ঠিক আছে, আর আমি ঘুমও আমার পাচ্ছে না, আমি দুর্বলও লাগছে না, তো আমি টিউশনটা করেই আসি। তো ছেলে সেই মতো চলে গেল টিউশন পড়তে। তো এখন ভাবছি কি করব, এখন আমি নিজে একটু রেস্ট নেব, কেননা কি বলতো, একটু না রেস্ট নিলে না 1-2 ঘন্টা, তাহলে শরীরটা বেশ ফ্রেশ হয়ে যাবে। আর এখন সেই জন্য গেট টেট লাগিয়ে ঘরে চলে যাব হচ্ছে একটু রেস্ট নিতে। আর এদিকে মা হচ্ছে বাকি পুজোর যে কাজগুলো ছিল সেগুলো করে নেবে। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি হচ্ছে আগামীকাল গতকাল আমি আমাদের এই নীলকণ্ঠ গাছটা না কেটে দিয়েছিলাম, কারণ কি বিভৎস পরিমাণে পোকা হয়েছিল, গাছটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য কেটে দিয়েছি যাতে সুন্দরভাবে গাছটা হয়। আর এদিকে বাজে এখন প্রায় হচ্ছে 11:30। তো আমার ছেলে হচ্ছে নিয়ে এসে দিয়েছে ক্যাপসিকাম। তো আজকে টিফিনে করব হচ্ছে চাউমিন। আর আমি তো আজকে উপোস রয়েছি, আজকে ভাতের কোনো জিনিস খেতে পারবো না, আর যার জন্য ভাবছি নিজেরও একটু খাওয়া হবে, আর তার সাথে হচ্ছে সবারও টিফিনটা হবে। তো সেই মতো আমি এখন চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, আর যে গোটা প্যাকেটটা ছিল পুরোটাই করে ফেলেছি, তার কারণ হচ্ছে সবাই একটু একটু করে খাবে, যার জন্য পুরোটাই করে ফেলেছি। আর করতে জানো তো অনেকটা সময় লেগেছে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের কি কি রান্না হবে। আর তার মধ্যে ব্লিঙ্কিটে কিছু পনিরগুলো পাচ্ছিলাম না, সেই জন্য ব্লিঙ্কিট থেকে কিছু পনির অর্ডার করেছি। আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে গোপালের চিড়ে আর হচ্ছে চা পাতা। ভাবছি যে ব্লিঙ্কিট থেকে যখন অর্ডার করছি একটা জিনিস, তাহলে আরও 2-3টে প্রোডাক্ট তো দরকার হবে, একেবারে অর্ডার করে দিলেই সব থেকে ভালো হবে। আর ব্লিঙ্কিটে সব থেকে ভালো আমার যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে ওদের প্যাকেজিংটা। জিও মার্টেরও প্যাকেজিং ভালো, আর ব্লিঙ্কিটেরও প্যাকেটটা খুব ভালো, মানে ওদের ক্যারি করার সব থেকে বড় কথা টাইমিং। সেদিনকে জানো তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে। তো আমার ছেলে সকালবেলা একটা সেক খেয়ে যায়, যেটা মিক্সির প্রয়োজন হয়। তো ওই সেকটা করতে গিয়ে মিক্সিটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো আমি তো কাকার দোকানে দিয়ে এসেছি মিক্সিটা ঠিক করতে।
কিন্তু মিক্সিটা তো সেই বুঝে পাইনি। এবার তারপরের দিন ছেলে যখন টিউশনে পড়তে যাবে তখন দেখছি কি যে মিক্সিটা তো আমার খারাপ হয়ে গেছে, এদিকে ঘরে ছাতুও নেই, কি করব বুঝতে পারছি না। তখন বাজে প্রায় 6:30 মানে সকাল। তো কি করব বুঝে পাচ্ছি না। তো ভাবলাম, মাথায় আসলো যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করি, কারণ 6টার সময় ব্লিঙ্কিটের স্টোর ওপেন হয়ে যায়। তো সেই মতো আমি হচ্ছে ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম হচ্ছে 2 প্যাকেট ছাতু, মানে হচ্ছে 500 1 কিলোর ছাতু। তো বিশ্বাস করবে না যে প্রায় 10 মিনিটের মধ্যে দিয়ে গেছে। মানে আমি অর্ডার করেছি 7টার সময় আর দিয়ে গেছে হচ্ছে 7:45 সময়, দিয়ে গেছে হচ্ছে পুরোপুরি 7টার সময়। মানে এতটাই যে তৃপ্তি পেল, আমার ছেলে খেয়ে 7টার সময় পড়তে গেল। মানে আমি বিছনায় শুয়ে শুয়ে অর্ডার করছি আর এদিকে ব্লিঙ্কিটে মাল দিয়ে গেছে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোর জন্য আমার এই ব্লিঙ্কিটের স্টোরটা খুব পছন্দ। তো এখন হচ্ছে আমাদের সবজিগুলো সব ভাজাভুজি চলছে। তার কারণ হচ্ছে আজকে চাউমিনে দিয়েছি অনেক রকম সবজি, তার মধ্যে ছিল আলু, তার মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বাদাম, এইসব দিয়ে সব সবজি দিয়ে হচ্ছে আজকে চাউমিনটা বানাচ্ছি। আর নিরামিষ চাউমিন দেখবে সবজি দিলে না বেশ একটু টেস্টও হয় আর খেতেও বেশ ভালো লাগে। সেই জন্য এখন সবজিটা আগে ভেজে নিচ্ছি, তারপরে গিয়ে হচ্ছে চাউমিনটা ফটফট দিলে না নাড়িয়ে দিলেই হয়ে যাবে। তোমরা কারা কারা আমার মতো এরকম চাউমিন খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। এখন বাজে প্রায় 7টা। তো আজকে সারাদিনে টোটাল কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যাব একটু ঘুরতে, চলো সব ওই বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে। আর ওর বাবা হচ্ছে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, তো ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা দুজন আস্তে আস্তে টুকটুক করে করে বেরোবো, চলো বেরোই। আমরা হচ্ছে তৈরি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো আমার বরমশাই এখন বেরিয়েছে, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো বুড়ো কাকার দোকানের সামনে দাঁড়িয়েছিল। তো আমি যখন ফোন করলাম ও বললো তুমি একটু একটু করে এগোতে এগোতে আসো। তো আমি ওই সামনেটাই দাঁড়িয়ে আছি। তো আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের দিকে। তো অনেকদিন জানো তো যাইনি চন্দননগর স্ট্যান্ডে, সেই জন্য মনটা ভালো লাগছিল না গঙ্গার ধারে কিছুক্ষণ বসতে, ওখানে টুকটাক খাওয়া দাওয়া করতে। কারণ আমি তো আজকে খাবো না, পুরোপুরি নিরামিষই খাবো। কিন্তু আমি খাবো হচ্ছে আইসক্রিম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছি, তারপরে এসে যাব হচ্ছে আবার মেলাতে। তো আজকের দিনটা যেন তো ঘুরতে বেড়াতেই কেটে গেল। কিন্তু পায়েও একটু ব্যথা রয়েছে, যে ডন্ডি কেটে মায়ের কাছে পুজো দিয়েছি, সেই নিয়েও একটু আনন্দ করছি। তো ঠিক আছে, এইগুলো একটু একটু শরীর খারাপের মধ্যে দিয়েও চলতে থাকবে। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে স্ট্যান্ডের দিকে, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই গরমকাল আসলেই না চন্দননগর স্ট্যান্ডটা যেন এক ধরনের জমজমাটি হয়ে যায়। মানে তুমি বসার জায়গা পাবেই না। যদি শীতকালে আসো বসার জায়গা মোটামুটি তা পাওয়া যায়, একটু সবাই স্ট্যান্ড ধারটা একটু আড্ডা দিতে আসে, গল্প করতে আসে। কিন্তু গরমকাল আসলে একদমই জায়গা পাওয়া যায় না, অনেক কষ্টে জায়গা বেছে বেছে খুঁজতে হয়। তো আমরা হচ্ছে এইখানটা দিয়ে এখন হাঁটছি আর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর গঙ্গার ধার, তার মধ্যে লাইট চারিধারে। এখন আমরা তিনজনে একটু হেঁটে ঘুরে ঘুরে তারপর একটু বসে আর ছেলেকে কিছু খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে সোজা বাড়ির দিকে। তো আমরা বাড়ির দিকে পৌঁছাবো প্রায় 9টার সময় ভেবেছি। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, যখন বাজে প্রায় 8:30 ভেবেছি 15-20 মিনিট পর একটু বেরোবো, তখন আমার কাকি ফোন করলো যে তাড়াতাড়ি চলে আয়, 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা মেলার দিকে যাব সবাই একসাথে হয়ে। তা আমরা সেই মতো ওখান থেকে 9:15 বেরোলাম। 9:15 বেরিয়ে আমরা এখন 15টায় বেরিয়ে তারপরে আমরা যাব হচ্ছে সোজা মেলার দিকে। তো আমার পৌঁছাতে পৌঁছাতে অনেকটা প্রায় 9টা বেজে গেছে। তারপর বাড়িতে গিয়ে আটা মেখেছি, মেখে নিজে একটু তৈরি হয়েছি, তৈরি হয়ে তারপরে যাব হচ্ছে সোজা মেলার দিকে। তো দেখো এখন আমি সমস্ত বাড়ির কাজকর্ম সেরে এমনকি বিছনাটাও পর্যন্ত করে রেখে তৈরি হয়ে চলে এসেছি সোজা হচ্ছে ওদের সাথে মিট আপ করতে। তারপরে এখন যাচ্ছি সোজা মেলার দিকে। তো মেলাটা ছোট ছোট ক্লিপ ওয়াইজ তোমাদের সাথে সেট করেছি, জানি না কেমন লাগছে। আর অবশ্যই তোমাদের সাথে শর্ট ভিডিও মারফত আমি মেলার যে ভিডিওগুলো সেগুলো আমি শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিজস্ব বন্ধু বান্ধবের সবার সাথে ভিডিওটা শেয়ার করো। তো আজকের মতো টাটা।